ফাইজলামি শুরু করছো তুমি? গাড়ি চালাতে পারো না, গাড়ি চালাতে আসো কেন? জুতা মনে হয় ছিঁড়ে গেল। তোমার কিছু হয় নাই তো? আরে বাবা আমি তো বুঝতে পারি না, মানে অন্যদিকে তাকাইছিলাম আমি। অন্য মনস্ক এলে গাড়ির জিনিস এভাবে কেউ চালায়? হ্যাঁ এই একটু যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় সড়ো কিছু হয়ে গেলে তখন ফাইজলামি লাগাইছে। পায়ে লাগেনি, জুতা কি ছিঁড়ে গেল নাকি বুঝতেছি না। এটা সব মেখে গেছে একদম। এটা কোনো কথা হতে পারে? ক্যামেরা বন্ধ করো তো, মেজাজ খারাপ হয়ে যায় সবসময় ভিডিও করা। বগুড়াতেও যে নাটোরের মতো চলনবিল আছে এটা কে জানেন? যারা জানেন তারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আরোহী মৌ ফ্রম আরোহী স্টাইল। তো কেমন আছেন সবাই? আগের ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, হয়তো আমার অনেক ভুল ত্রুটি ছিল অথবা আমার অনেক দোষ ছিল, তারপরে অনেকে ভালোবাসা দিয়েছেন, অনেক হেটার্সও ছিলেন। সব মিলিয়েই আলহামদুলিল্লাহ ভালোবাসাও পেয়েছি, ঘৃণাও পেয়েছি, সব কিছু মিলিয়েই। তো আজকে কিন্তু আমি চলে গিয়েছি বগুড়ার চলনবিলে। তো আপনারা কি জানতে চান এই চলনবিলটা আসলে কোথায়? তো চলুন আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করব। আর বগুড়া চলনবিলে গিয়ে আমার কেমন লাগলো অথবা কি এক্সপিরিয়েন্স পেলাম এবং কোন বিপদ থেকে উদ্ধার পেলাম সেটা অবশ্যই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি প্রথমেই বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম বনানীতে। বনানী থেকে বাইকে তেল উঠানোর পরে চলে গিয়েছিলাম একদম বনানী থেকে সোজা রোডে। এটা হচ্ছে ধুনুটের রাস্তা, ধুনুটের দিক দিয়ে বাগবাড়ি রোড যেটা। আমি প্রথমেই চলে যাই মাদলা হয়ে তারপরে জালশুকা পার হয়ে এই রোডটা। আর এইটা জালশুকার ভিতরেই ধরে। এটা হচ্ছে জালশুকা খাওড়া মেলা যেখানে হয়। পোড়াদাহ মেলা যেরকম বিখ্যাত, খাওড়া মেলাও কিন্তু ঠিক তেমনই বিখ্যাত আমাদের বগুড়াতে। তো সেই মেলার রোডেই একদম যেই রাস্তাটা, এই রাস্তাটার বর্ষাকালে এত মনোরম পরিবেশ ধারণ করে যে আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। আমি জাস্ট ফিল নিচ্ছিলাম যে। আর এখানকার দৃশ্য বলেন, বাতাস বলেন, আলো বলেন, খুবই মনোমুগ্ধকর ছিল। আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আপনারা অবশ্যই গিয়ে দেখে আসবেন এবং ফিল নিয়ে আসবেন, আমার একান্তই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আর হ্যাঁ, এখানকার পরিবেশ যেমন ভালো ছিল, মানুষ খুব একটা থাকে না। আমরা বিকালবেলা গিয়েছিলাম, এখানকার ওয়েদারও খুব ভালো ছিল। তবে হ্যাঁ, আপনারা একটু সাবধান হয়ে যাবেন, কারণ যেহেতু রাস্তাটা ফাঁকা, টিটিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে। আর যে কথাটা না বললেই না, সেইটা হচ্ছে যে বাইক নিয়ে গেলে অবশ্যই ভালোভাবে চালাবেন, কারণ রাস্তাটা খুবই সরু ছিল অ্যান্ড গরু ছাগল বাঁধা থাকে। আমাদেরই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে ধরেছিল, মানে রাস্তার মাঝখানে গরু চলে আসছিল আর বাইকটা অন্যমনস্ক হয়ে চালানোর কারণে গরুটার সাথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহর রহমতে খুব বেশি ক্ষতি হয়নি, তারপরেও আমি একটু ক্ষেপে গিয়েছিলাম, তার জন্য আমি সরি। আসলে যে বাইক চালায় তারও খেয়াল রাখা উচিত, শুধু পেছনের জন বসে বক করলেই তো আসলে হয় না। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, অবশ্যই সাবধানে চলাফেরা করবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন। আগের ভিডিওর মতোই অবশ্যই সাপোর্ট করবেন আপনারা, আশা করছি। আর নেক্সট কী রকম ভিডিও চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর আসার সময় অনেক গরম ছিল, তাই একটু কুশেরের রস খেয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, টেকলা।